আগের দিনের ব্লগটা এখান থেকে শেষ করেছিলাম, আজকে আবার ব্লগটা এখান থেকে শুরু করছি। ওইগুলো কিন্তু সব রেস্টুরেন্ট। আর ওখানে যে গানটা শুনতে পেলেন, ওখানে কিন্তু একজন গিটার বাজিয়ে গান করছিল, ভীষণ ভাল লাগছিল শুনতে। তো ওখান থেকে বেরিয়ে গাড়ি পার্কিংয়ে রেখে ড্রেস চেঞ্জ করে লোকাল মার্কেট এক্সপ্লোর করতে করতে আমরা চললাম সিটি প্যালেসের উদ্দেশ্যে। মানে সিটি প্যালেস পর্যন্ত যেতে হলে আপনাকে হয় ওখান থেকে পার্কিংয়ের ওখান থেকে এক্সট্রা করে অটো নিতে হবে, না হলে হেঁটে যেতে হবে। পার্সোনাল গাড়ি ওনারা কিছুতেই অ্যালাউ করবে না। আর গলিগুলো ভীষণ চাপা চাপা, তো সেই জন্য আর আমরা গাড়িতেও উঠিনি আর অটোও নিইনি। আমাদের মনে হলো হেঁটে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাব। তো আমরা সকলে মিলে হাঁটা দিয়েছি। আর আকাশ তো অলরেডি খারাপ করতে শুরু করেছে, তো আমরা টেনশনে পড়ে গেছি যে বৃষ্টিটা নামবে। তো আমরা অলমোস্ট পৌঁছেই গেছি সিটি প্যালেস। সিটি প্যালেসে ঢোকার আগে সবাই একটু টায়ার্ড হয়ে গেছে, তো সবাই ওখানে সোডা, ডাবের জল এসব যার যেটা ইচ্ছে হলো খেলো। আর এই যে লোকাল মার্কেটে আপনারা তো জানেনই যে মেয়েদের নানান রকম জিনিস, সাজগোজের জিনিস, জামা, জুতো, ব্যাগ পাওয়া যায়। আমার এইসব কেনার ইন্টারেস্ট একেবারে জিরো বললেই চলে। আমার ওই পছন্দের দু একটা ব্র্যান্ড আছে, ওই কটা ব্র্যান্ড ছাড়া জামা, জুতো, ব্যাগ কোনোটাই আমি অন্য কিছুর ইউজ করতে খুব একটা বেশি কমফোর্টেবল নই বলে আমি এগুলো খুব একটা বেশি কিনি না। আমার যদি লোকাল মার্কেটে কিছু কেনার থাকে কোথাও ঘুরতে গিয়ে, তবে আমি প্রথমেই কিনি ঘর সাজানোর কিছু জিনিস, আর এছাড়া এমন কিছু জিনিস যেইগুলো ওই জায়গাটা ছাড়া আর অন্য কোথাও পাওয়া যায় না। টিকিট কেটে সিটি প্যালেসে আমরা ঢুকে গেছি, একটু ফটোশ্যুটও করে নিয়েছি গেটের সামনে। টিকিটের প্রাইস ছিল 400 টাকা যদি আপনি প্যালেসের ভেতরে ঢুকে রাজার সমস্ত জিনিসপত্র দেখতে চান। আর যদি শুধু প্যালেসের বাইরেই ঘুরতে চান তাহলে 50 টাকা। আর এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা পর্যটকদের জন্য। আর মাঝে বরাবর যে রাস্তাটা দেখছেন ওটা এখনও কিন্তু রাজার বংশধররা রয়েছে, এই প্যালেসেই রয়েছে, ওদের যাতায়াতের জন্য শুধুমাত্র ওই রাস্তাটা। এই যে এটা হচ্ছে প্যালেস, গেট থেকে পুরো প্যালেসটা আপনাদের একবার দেখানোর চেষ্টা করছি। ওয়েদারটা এত সুন্দর ছিল, আমার মনে হয় ওয়েদারের জন্য প্যালেসের সৌন্দর্য আরও কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই প্যালেসের বয়স নাকি প্রায় 400 বছর। মহারাজা উদয় সিংয়ের তৈরি এই প্যালেস, ওনার বংশধর এখনও রয়েছে। আর যতবার রাজা চেঞ্জ হয়েছে প্রতিটা রাজা অনুযায়ী এখানে একটা করে নাকি এরকম গেট হয়েছে। তো নতুন যে এখন যে বর্তমান রাজা রয়েছে ওনার বাড়িটাও আমি আপনাদের অবশ্যই দেখাবো। এই সিটি প্যালেসের যে আর্কিটেকচার স্টাইল রয়েছে সেটাও কিন্তু সেই মনসুন প্যালেসের মতন রাজস্থানী রাজপুত আর্কিটেকচার স্টাইলেই করা, তো অপূর্ব সুন্দর ছিল। আর এই হচ্ছে বর্তমান যে রাজা রয়েছে তার বাড়ি। তো এটা একটু পেছনের দিকে রয়েছে, আর দেখতেই পাচ্ছেন যে প্রচুর গার্ড রয়েছে। এখনও নাকি এনারা যখন গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে বেরোন, রাস্তা নাকি পুরোটাই খালি করে দেওয়া হয়। আর রাস্তার দুপাশে যে লোকজন থাকে তারা নাকি এখনও হাত জোর করে মাথা নিচু করে তাদেরকে সম্মান জানান। এরপর আমরা চলে গিয়েছিলাম সিটি প্যালেসের পেছনে। আর এই উদয়পুরে আপনারা এলে সিটি প্যালেস যখন ঘুরতে আসবেন অবশ্যই কিন্তু হাতে 2 থেকে 3 ঘন্টা অবশ্যই নিয়ে আসবেন। সিটি প্যালেসটা কিন্তু অনেকটা বড়, আপনাদের কিন্তু অনেকটা সময় লাগবে। আর আমি তো এখানে শুধু কাঠগোলাপ গাছই দেখি, যেখানেই যাই শুধু সবার আগে কাঠগোলাপ গাছই দেখি। এখানেও এই বিশাল কাঠগোলাপ গাছ দুটো দেখে ভাবছিলাম যে এই গাছ দুটো যখন সম্পূর্ণ ফুলে ভরে যাবে তো এখানে কি সুন্দর গন্ধ ছড়াবে চারিদিকে। এবার আমরা একটু নিচের দিকে যাব, আর যে লেকটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে লেক পিচোলা। তো চলুন যাই। আর আমরা একদম ওই শেষ মাথা অবধি যাব, যতদূর অবধি দেয়ালটা দেখা যাচ্ছে ওই অবধি আমরা যাব। লেকের ধারে অনেকগুলো ছবি তুলে আমরা হাঁটতে হাঁটতে একদম শেষ মাথা পর্যন্ত এসেছি। এখানে এসে আমরা একটু বসেছি। আর ওই যে দেখুন দেখা যাচ্ছে ওটা হচ্ছে উদয়পুরের সব থেকে দামি হোটেল, যে ওখানে নাকি পার ডে 2 থেকে 3 লাখ টাকা পর্যন্তও নাকি রুম আছে। সিটি প্যালেস পুরোটা, তারপর লেক পিচোলা এই সমস্ত কিছু ঘুরে আমরা এবার বেরিয়ে এসেছি, মানে গেটের কাছে চলে এসেছি। আর এখানে প্যালেসের ভিতরেই ছিল কিছু শপ, তো সেইগুলো আমরা একটুখানি এক্সপ্লোর করে নিয়েছি। তো যখন আমরা সিটি প্যালেসে ঢুকছিলাম তখন তো আমরা লোকাল মার্কেট এক্সপ্লোর করতে করতেই ঢুকেছি, তবে কারোই কিছু কেনা হয়নি। সবাই বলছিল যে বেরোনোর সময় কিনে তারপর ফিরবো। এরই মধ্যে আবার টুপটাপ বৃষ্টি পড়তেও শুরু করেছে। তো আমরা বেরিয়েছি। এখানে একটা মন্দির ছিল, তো কিছু জনের ওই মন্দিরে যাওয়ার ছিল, ওরা মন্দিরে গেল, আমরা এখানে দাঁড়িয়েছি।
আর যখন সন্ধেবেলা এই লাইটগুলো জ্বলেছে বাড়িগুলোতে বা সবগুলোতে বা হোটেলগুলোতে, যেটাই বলুন, এত অপূর্ব লাগছিল দেখতে। আমার তো তখন ওই জায়গাটা ছেড়ে আসতে ইচ্ছে করছিল না। এরই মধ্যে বৃষ্টি নেমে গেছে একদম পুরো, তাও আমি বৃষ্টিতে দাঁড়িয়েই ওখানে ভিজে ভিজেই এই জায়গাগুলো দেখছিলাম, এক্সপ্লোর করছিলাম। তো এবার আমরা ওই দিক দিয়ে চলে যাব গঙ্গোর ঘাট আর বাগর কি হাভেলি। রাস্তাঘাটও প্রচণ্ড স্লিপারি হয়ে গেছে। মোবাইলের ক্যামেরা তো হয়তো আপনারা বৃষ্টিটা তেমন একটা বুঝতে পারবেন না, কিন্তু বৃষ্টি নেমেছিল তখন প্রচণ্ড, আর আমরা জায়গায় জায়গায় দাঁড়াচ্ছিলাম, আবার একটু করে কমছিল, একটু হাঁটছিলাম। তো এই চলে এসেছি আমরা এখন, ওই যে ওটা বাগর কি হাভেলি, আর যেটা এপাশ দিয়ে দেখতে পাচ্ছেন ডান সাইডে সেটা হচ্ছে গঙ্গোর ঘাট। তো আমরা এবার গঙ্গোর ঘাটে যাব। বাগর কি হাভেলি যেটা রয়েছে সেখানে রাজস্থানী নানান রকম ফোক গান, তারপর হচ্ছে গিয়ে ওদের কালচারের নানান রকম নাটক এই সমস্ত করে দেখানো হয়, কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টি হচ্ছিল বলে সেটা বন্ধ করে দিয়েছে, আমরা আর সেখানে যেতে পারিনি। তো আমরা এই গঙ্গোর ঘাটেই কিছুক্ষণ সময় কাটিয়েছি। এটাও একটা খুব ভালো অনুভূতি ছিল আমাদের কাছে সন্ধেবেলা। ওই যে বললাম, লাইটগুলো জ্বালার পর জায়গাগুলো এত অপূর্ব লাগছিল দেখতে। আর এই সৌন্দর্যগুলো না আপনি নিজের চোখে না দেখলে কখনোই উপভোগ করতে পারবেন না বা বুঝতে পারবেন না আসলে এই জায়গাটা কতটা সুন্দর। তো উদয়পুর সত্যি ভীষণ সুন্দর একটা জায়গা। আর আমি এর আগে অনেক ঘুরেছি মা বাবার সঙ্গে, প্রচুর সঙ্গে, তবে এরকম হিস্ট্রিক্যাল প্লেস ভিজিট আমার এটা একরকম প্রথম বলা যেতে পারে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। স্পেশালি এই ধরনের জায়গাগুলো একটা আলাদা রকম ভাইব আছে। আমার মনে হয় প্রতিটা ঘোরার জায়গার একটা আলাদা রকম ভাইব আছে। পাহাড়ে একরকম, জঙ্গলে একরকম, সমুদ্রে একরকম, আর হিস্ট্রিক্যাল প্লেসে একরকম। তো চলুন এবার ফিরবো হোটেলে। তো আপনাদেরকে উদয়পুর ট্রিপটা সম্পর্কে কিছু বলা হয়নি। ভীষণ ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। কালকে অত রাতে পৌঁছানোর পর ঘুম তো সেরকম হয়নি, তো সেটা তো চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। তারপর আজকে আবার সকালে তাড়াহুড়ো করে সবাই বেরিয়েছি, যেহেতু আমাদের দুদিনের ট্রিপ। আমরা আবার কালকে মানে হচ্ছে রবিবার দিন রাতে এখান থেকে ব্যাক করছি। পৌঁছতে পৌঁছতে সোমবার ভোর হয়ে যাবে, তারপর আবার ওদের অফিস আছে। তো এই আর কি। এখন আবার দুপুরবেলা তো সবাই একসঙ্গে লাঞ্চ করেছিলাম। ব্রেকফাস্ট তো এখান থেকেই প্রোভাইড করছে। এখানে ওই বললাম কিচেন আছে, তো আমরা চাইলে আমরা নিজেরাও নিজেরটাও করে নিতে পারি। তো এখন আবার রাতের বেলা 9:30 বাজে আমরা ঘরে ফিরেছি ঘুরে। তো বিকেলবেলার দিকটা একটু সমস্যা হয়েছে, আমাদের যতগুলো জায়গা কভার করা ছিল অতগুলো করতে পারিনি, কারণ ভীষণ বৃষ্টি নেমে গেছিলো। তো ছাতা শুধু আমিই নিয়ে এসেছি, এই আর কি। আর এই বৃষ্টির মধ্যে ওভাবে ছাতা নিয়ে ঘুরতে খুব একটা ভালোও লাগে না। আপনারা যারা উদয়পুর আসতে চাইছেন তারা অবশ্যই আসতে পারেন, মানে ভীষণ ভালো লাগবে, ভালো লাগবেই, মানে লাগতে বাধ্য। আর চেষ্টা করবেন অন্তত মনসুনে আসতে, এই টাইমটাই উদয়পুর খুব মানে পারফেক্ট বলা যায়। তো ওই আর কি। এখন আবার রাতের বেলা দুটো দলে আমরা ভাগ হয়েছি, ভেজিটেরিয়ান আর নন ভেজিটেরিয়ান। যেহেতু আমরা যাদের সঙ্গে এসেছি তারা ম্যাক্সিমামটাই গুজরাটি, ওরা গেছে এখন ভেজ ডিনার করতে। আর আমরা মানে আমি বেসিক্যালি বাড়ির বাইরে ভেজিটেরিয়ান, কিন্তু আমার সঙ্গে যারা আছে, পুচু আছে, অভিক আছে, আরও আছে, ওরা তো ননভেজ খাবে, ছেলে মানুষ তো লাগবে। তো আমরা রাতের ডিনার এখানেই করছি ননভেজ, আমি খাচ্ছি না, ওরা খাচ্ছে। তো এই আর কি। আবার ব্লগ তো নেক্সট ডে ব্লগও আসবে, দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর কোনো কিছু কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারে। চলুন আজকের জন্য গুড নাইট।